নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো নলেন গুড়ের সন্দেশ। অসাধারণ খেতে হয় বন্ধুরা, আসুন দেখে নিন। নলেন গুড়ের সন্দেশ বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধ ভালো করে জাল দিয়ে নেবো। একটু ফুটে উঠলে আমি গ্যাস বন্ধ করে দেবো। এখানে হাফ কাপ জলে আমি 5 চামচ ভিনিগার নিয়েছি, চায়ের চামচের 5 চামচ নিয়ে এবারে আমি গ্যাস বন্ধ করে দিলাম। দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে দুধটা ফাটিয়ে নেব। দেখুন ফেটে গেছে দুধটা, কত সুন্দর হয়েছে। এবারে আমি একটা ছাঁকনির মধ্যে, বড় ছাঁকনির মধ্যে আমি একটা সুতির কাপড় নিয়েছি, নিয়ে ছানাটা ছেঁকে নিলাম। নিয়ে আমি একটু নর্মাল জলে আমি একটু ছানাটা ধুয়ে নেব। নিয়ে আমি 10 মিনিট ছাঁকনির মধ্যেই রেখে দেবো। দিয়ে জলটা একটু ঝরে গেলে আমি ছাঁকনি থেকে 10 মিনিট পরে একটা প্লেটে তুলে নিলাম। নিয়ে এবার ভালো করে আমি একটু মেখে নেব। আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। নিয়ে আমি দুভাগে ভাগ করে নেব। 1 কাপ ছানা আমি রেখে দিলাম, আর 1 কাপ ছানা আমি খুব ভালো করে মেখে নিলাম, মিহি করে মেখে নিলাম। আর অর্ধেকটা ছানা আমি রেখে দিলাম। এখানে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে 1 চামচ ঘি দিলাম। দিয়ে আমি 1.5 কাপ নলেন গুড়ের পাটালি নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি 3 চামচ জল দিয়ে দেব। দিয়ে পাটালিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে একটা এলাচি দালচিনির টুকরো দিয়ে দিলাম। দেখুন বেশ মেল্ট হয়ে গেছে। এবারে আমি একটা এলাচ ভেঙে দিয়ে দিলাম। আপনাদের কাছে এলাচ পাউডার থাকলে এলাচ পাউডার দেবেন। দেখুন বেশ ঘন হয়ে গেছে গুড়টা, জাল দেওয়া ভালো মতন জাল দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মিহি করে মেখে রেখেছিলাম যে ছানাটা, ওটা দিয়ে দিলাম আগে, আর বাকিটা পরে দেব। দেখুন গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি বাকি ছানাটা দিয়ে দিলাম। এর ফলে এই ছানাটা আমি ভালো করে মাখিয়ে নিই। ছানাটা দিয়ে দিলাম 1 কাপ। এতে সন্দেশগুলো বেশ দানা দানা মতন হবে। ওপর থেকে শক্ত লাগলেও ভেতরে খুব নরম। খেতে অসাধারণ এই সন্দেশ, একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা। দেখুন ভালো করে পাক হয়ে গেছে, গুড়ের সাথে ছানার ভালো করে পাক দিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস বন্ধ করে নেব, আর নিয়ে এবার একটু ঠান্ডা হতে দেব। একটা প্লেটে তুলে নিলাম। এখন হালকা হালকা ঠান্ডা গরম আছে, হালকা হালকা গরম আছে ছানাটা। হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। নিয়ে আমি সন্দেশের শেপ নিয়ে নেব। আমি হাত দিয়ে শেপ নিয়ে নিচ্ছি বন্ধুরা, ছাঁচের দরকার নেই। আপনারা আপনাদের পছন্দ মতো হাত দিয়ে শেপ নিতে পারেন। এখানে দানা দানা মতন যেহেতু সন্দেশটা, সেহেতু ছাঁচে দিলে ভালো মতন হবে না, তাই হাত দিয়ে শেপ দিয়ে দিলাম। আপনারাও সেইভাবে আপনাদের পছন্দ মতন দেবেন। দেখুন আমি লম্বা শেপ, গোল শেপ, আর একটা সন্দেশের ওপর একটা সন্দেশ দিয়ে আমি একটা শেপ বানিয়ে নিলাম। দেখুন প্যারা সন্দেশগুলো অনেক সময় ডবল থাকে না, সেই রকমভাবে বানিয়ে নিলাম। খেতে অসাধারণ হয় বন্ধুরা, একবার হলেও খুব সুন্দর খেতেও হয়েছিল। আমি ভয়েসটা পরে দিচ্ছি। একটা প্লেটিং করে দিচ্ছি, ওপর থেকে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা।